জামাইরা একটু গ্যারেজটা দেখে নিয়ে আসি যে গ্যারেজটা কিভাবে হবে। এই যে প্রথমে এদিকে হলো 13 ফুট এই চওড়ায় কাজ করতেছে, এই ক্যামেরা লাগানোর কাজ শেষ করুক। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জেহালে রাখছে আলহামদুলিল্লাহ। তো এখানে একটু কেটে গেছিল, যাই না চারাতে মনে হয় একটা বিচি মতো ছিল, গোতা লাগছে, মেলা রক্ত বাইর হলো। যাই হোক ঘুমাবো। এই সময় মেয়ে ফোন দিল, আমার বড় মেয়ে তানজিলা ফোন দিয়ে ওর আম্মুরে খুঁজলো। আম্মুরে জিজ্ঞেস করলাম কি জন্য ফোন দিয়েছিল, জামাই আসতেছে। তে আসতে লাগে 40 মিনিট, অলরেডি 10 মিনিট রওনা হয়ে গেছে, তাই না? আর 30 মিনিট পরে আর ঘুমাইলাম না। তো জামাই আসতেছে সিসি ক্যামেরা নিয়ে, বাড়িটাতে এখন পুরো সিসি ক্যামেরার আওতায় থাকবে। তো দেখি কি ক্যামেরা নিয়ে আসি আর কোথায় কোথায় ক্যামেরা লাগে, কোথায় ক্যামেরা লাগে আপনাদের সাথে শেয়ার করবো না, তাহলে তো আপনারা জানাই গেলেন। হ্যাঁ, চূড়ায় ক্যামেরা থাকবে। তো ওকে, এই যে জামাই আসলো। আব্বু এই রোদের মধ্যে তুমি আসলা কেন? হ্যাঁ, আমি আর তোমার আম্মু বলতেছি যে রোদের মধ্যে কেন আসার দরকার। আব্বু নাও, হাত থেকে নাও। তাহলে দরমুস্তা আমি কিনে আনলাম। তাবিয়া যান, ভিতরে যান। তো এই যে আসলো। তানজিলা অবশ্য ফোন দিছিল, বললো যে রাখো আব্বা, গরম মানে কি, এই যে টানের রুমে বসো, দেখি এসি ছেড়া দেখি। জামাই আসছে ক্যামেরা লাগানোর জন্য, সিসি ক্যামেরা। আম্মু দাও, কে আসছে? যাও। হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো, ভাইয়া আসছে, যাও তাড়াতাড়ি যাও। দাও, আমি সাজতেছে, ভাইয়া আসছে। আসো আম্মা, আসো, এটা লাগাই দিও। ওই ক্যামেরা কোথায় কোথায় লাগবে জামাই জিজ্ঞাসা করতেছে। জামাই হলো যে এই ক্যামেরা নিয়ে আসছে, সিসি ক্যামেরা লাগাই দিয়ে যাবে। বলো কোন কোথায়, মানে তাবিয়া আসো। তো আমি যাই, কোথায় কোথায় ক্যামেরা লাগবে একটু দেখাই দিয়ে আসি, তাহলে সুবিধা হবে। এই তুমি হলো বললা যে থায়ে দিয়ে, তা আমি থাই দেখাচ্ছি আগে। না থাই কেন, আমি আনি দেবো না। আম বাগানে দেওয়া দরকার না, মানুষজন থাকে খাবার করে। এদিকে হলো কি, এদিকে আবার নিচ তলায় এই ফাঁকা গুলো আছে না, যাতে এই দিকটা কাভার করে। হ্যাঁ, এখান থেকে দিলে সুবিধা হবে। ক্যামেরা নিয়ে আসছে, ক্যামেরা হলো হিক ভীষণ কালার। যাই হোক, এটা খুব জরুরি একটা, মানে দরকার ছিল, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আল্লাহ তাআলা এটাও করাই দিল, ব্যবস্থা হয়ে গেল। এই যে ভাইয়াকে জুস দিছো? তাবিয়া ভাইয়াকে জুস দিছো? ফ্যান না স্যার, মারাত্মক গরম। কে? না ভাইয়া খাক, তোমাকে আমি আবার। ও না পাইপ ওর, এটা ওর পাইপ। আচ্ছা, আরেকটা পাইপ আছে, তানুটাই না দাও পাইপ। আব্বু ওই যে ওভেনের উপরে একটা পাইপ আছে, ওটাই না দাও। তাবিয়ার পাইপ দিবে না ভাইয়াকে? আল্লাহ, ভাইয়াকে দিবা না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না আব্বু, গরম, অত্যাধিক গরম, প্রচন্ড। বাইরে প্রচুর গরম। আমার ছেলে হলো মাত্র মোটরসাইকেলে আসলো, যে গরম।
ডাটা দাও, ডাটা খাই কেন আবু খাও। তুমি তো আসবে, আমরা তো জানি না। না আমি আসবো, আমি বাসায় যাবো, আমি শোরুমের ওখানে ছিলাম। না তো সকালে কিছু বললো ভাই বলছে ভাই আমার পরে বিকালে সময় নেই, এখন গেলে এখন চলে। ভালো আমি গোসল করি না এখন, বাসায় গেলাম গোসল করলাম চলে যাইতে পারি। খাওয়াবো, খাও। ছেলে না পুঁই শাক না, এটা হলো ডাটা, এই যে শাকের ডাটা আছে না আলো দিয়ে, তোমার ভালো না লাগলে খায়ও না। ছেলে আবার সবকিছু খায় না, সেম টান। এই টান যেমন মাংস ছাড়া খাইতে পারে না, ছেলে হলো মাছ খায় না, কি খায় না। হ্যাঁ এ ওই যে তাবিয়াও, সেম তাবিয়াও, তাবিয়াও তো মাছ খায় না। সব ভাইয়া গ্রুপের। হ্যাঁ তোমাদের গ্রুপ একটা আবু। পানি আছে তো। কি এটা বলো তো তানবীর? হ্যাঁ ক্যামেরা কাজ হইতেছে। হ্যাঁ অনেক বুদ্ধি, বুদ্ধি শুধু ওর যে বুদ্ধি, মাথা ভরা বুদ্ধি। বুদ্ধি আর ধারও দাও, তাই না? যা ধার লাগে দাও না বুদ্ধি। আইসো তো, এই যে ভাই হলো কাজ করতেছে, এই ক্যামেরা লাগানোর কাজ শেষ করুক। তবে কই গেছিলাম মা? মা এগুলো হাত কেটে যায় কিন্তু, বালুর মধ্যে থেকে তো এগুলো তুমি ঘরে ঢুকায় আনো না। বালুর মধ্যে যে শামুক থাকে না, তো বোঝে না এগুলো যে পরিমাণ ধার থাকে। দাও ফেলাই দাও মা। হ্যাঁ গায়ে বালু লাগাইছো কেন? এই যে সি তোমার জামা কাপড় ময়লা করে ফেলছো, ওটা কিন্তু অনেক খারাপ জিনিস মা। ওটা তোমার হলো হাত একদম কাটা যাবে কিন্তু, ওই শামুক। না মা ওটা ফেলাই দাও, ওটা খুব ধার। ফেলাই দাও, ফেলাই দাও আব্বা। হাত দিয়ে চাইপা ধরো না, হাতে চাইপা ধরো না, ফেলাই দাও। হ্যাঁ ফেলাই দাও। জামাইরা একটু গ্যারেজটা দেখে নিয়ে আসি, যে গ্যারেজটা কিভাবে হবে। আসো। গ্যারেজ তো করতে যায় মনে হইতেছে যে একটা বিল্ডিং এর মতোই কাজ হয়ে যাইতেছে। হ্যাঁ ও এক রুম প্রথমে দিতে চাইছিলাম একরকম ভাবে, তোমার আম্মু বললো। আর এই উষাটা মাটি দিয়ে ঢাকা থাকবে। এই যে প্রথমে এদিকে হলো 13 ফুট এই চওড়াই, এই আর লম্বাই হলো 16 ফুট, বুঝতে পারছো? তো প্রথমে চাইছিলাম এটা 11 ফুট, এই তাবিয়ে সাবধান, এটা চাইছিলাম 11 ফুট দিতে। তোমার আম্মু বললো যে এতটুকু জায়গা শুধু শুধু নষ্ট করে লাভ কি, দেখা যাচ্ছে মোটর সাইকেলও রাখা যাবে, তাই না? এই আর এই জায়গায় তো গেট, বড় গেট হবে। এটা শাটার আবার কেসি। না হ্যাঁ ওই নামানো, দুটা নামানো। পাইপটা গোছাই থুয়ে যায় নাই, পাইপটা এখানে রয়ে গেছে, পানি দেওয়া লাগবে। বেশ বড় হয়েছে তো না বলো? বেশ বড় হয়েছে আর শক্তিশালী হয়েছে। মানে এই সাইডে আর ওয়াল হবে না, কারণ এই জানলা তো খোলা হয় না, এই জানলাটা খোলা হয় না। এদিক দিয়ে টিনটা নামে আসবে ঢালু হয়ে। হ্যাঁ দেখা যায় মোটর সাইকেল ওই নিচতলা ভাড়া দিয়ে দিলে মোটর সাইকেল রাখার একটা ব্যবস্থা থাকা লাগবে, এই জন্য এই জায়গায় এভাবে একটু বড় করা হইলো। আমার ওটা ফেলাই দাও মা। না হ্যাঁ জামাই এটা কি নিয়ে আসছে আসলে খেয়াল করি নাই তখন। ছেলে আসছে গরম থেকে ওরে হলো। ও আচার, আরে আল্লাহ কি আচার দেখি তো। আমি এক হাত দিয়ে খুলতে পারবো না, আমাকে বয়ামটা খুলে নিই, তারপর আপনাদেরকে দেখাই। এই যে বড়ের আচার নিয়ে আসছে, আমার মনে হয় আমার বিয়ান বানাইছে সম্ভবত। সুন্দর, হাত দিতে হয় না, হাত দিলে নাকি নষ্ট হয়ে যায়। এটা খাইয়ে দেখি, বিসমিল্লাহ। অনেক স্বাদ। তো আসলে কিছু কথা আপনাদের সাথে মন খুলে বলতে ইচ্ছা করে, কিন্তু কেন যেন বলতে পারি না। যে মানুষ আমরা সহজ জিনিসগুলা আসলে
বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না, নাকি না বুঝেও কষ্ট দেওয়ার চেষ্টা করি, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। সেগুলো হলো দেখা যাচ্ছে যে নিচতলার কথাটা কিছু কথা বলি, যেটা আপনারা আমাকে বেশ এরকম কমেন্ট করেন। আমি জানি না আমি কি করব। আপনারা আমাকে কোনো কিছু নাড়তে মানা করেন যে ভাই কোনো কিছু ধরার দরকার নাই, যেটা যেভাবে আছে সেভাবে থাক, নিশি আপু আসুক বা নিশি আসুক। যারা আপু বলেন, নিশি আপু বলেন, তারা হয়তো আমাদের বয়সে ছোট হবে, আর যারা নিশি বা আমাকে নাম ধরে ডাকেন তারা হয়তো আমার বয়সে বড় হবেন। তো সবার প্রতি আমার সম্মান রেখে আমি কথা বলতেছি, যে ছোট হোক বড় হোক, যে এটা কেন করলেন, ওইটা কেন করলেন। তো আমি অ্যাট ফার্স্ট এটা আপনাদের কাছে কথা শেয়ার করি। এটা আমার তো আর কোনো ভাই নাই, একটা মাত্র বোন, তাও আর ছোট বোন, আদরের বোন। আমি কিন্তু সেফ একা একা কেন বলি, যে আমার কষ্টটা কিন্তু আমাকে সহ্য করতে হয়। আমার কষ্টটা আমি যদি আমার বোন যদি বড় হইতো, আমি কিন্তু ওরে অনেক কিছু শেয়ার করতে পারতাম, যে বোন বা আপু বা আপা আমার লাগে, খারাপ লাগে। তো আমি যদি ভেঙে পড়ি, আমার ছোটটাই যদি আমাকে দেখে আরও ভেঙে পড়ে, আমার প্লাস ও থাকে দূরে, হ্যাঁ, তাহলে ও আরও বেশি কষ্ট পাবে। আমার এমন কোনো দিন নাই, রাত নাই যে আমার মার কথা মনে পড়ে না, বা মার স্মৃতিগুলা, হ্যাঁ, যে আমি মাথায় আসে না। আমি হাসি, এটা করি ওটা করি, জাস্ট আমার পরিবারটাকে ব্যালেন্স রাখার জন্য, ঠিক রাখার জন্য। তো এটা আরেক লাইনে চলে গেলাম, এখন মূল কথায় আসি, সেটা হলো যে তারপরেও যে ভাইয়া এটা এভাবে থাক, এটা ছোট বোন আসলে, তো আমার যদি আমার ছোট বোনের প্রতি মায়া বা ফিলিংস না থাকতো, এই পর্যন্ত নিচতলায় মনে করেন যে 5 থেকে 7টা ফ্যামিলি আসছে ভাড়া নেওয়ার জন্য। কারণ আমাদের পরিবেশটা তো আপনারা দেখছেন, যে এখানে কিন্তু একটা সুন্দর পরিবেশ, কোনো বাইরের মানুষজন নাই, গ্যাঞ্জাম নাই, রোডের আওয়াজ নাই, হ্যাঁ, এটা কোলাহল মুক্ত, বসবাসের জন্য খুব সুন্দর একটা প্লেস। আশেপাশে রাস্তাঘাটে মানুষজন থাকে, এক্সেস থাকে। আমাদের এখানে বাইরের কোনো এক্সট্রা মানুষ আসে না, কোনো বাইরের এক্সট্রা কোনো গ্যাদারিং নাই। এটা একটা সুন্দর পরিবেশ। এখানে যারাই থাকেন আমাদের বাসার নিচতলায় একটা রুমে ভাড়া দিল, তারা যেতে চায় না একান্ত, যদি তাদের প্রয়োজন মানে কোনো কারণে তারা যদি না চলে যায়, হ্যাঁ, যে আমাদের সব কিছু তাদের জন্য উন্মুক্ত। আমাদের ফ্রিজ থেকে শুরু করে যা কিছু প্রয়োজন হয় সবার সব কিছু তাদের জন্য উন্মুক্ত থাকে। তো এরকম সুযোগ সুবিধা, ইভেন আমাদের নিচতলা ভাড়াটিয়ার যে মোটরসাইকেল, সেটাও আমাদের রুমের মধ্যে গ্যারেজ করে রাখা। তো এই যে সুযোগ সুবিধাগুলো, এগুলো কিন্তু সবাই সচরাচর পায় না। তো আমি যেটাই করি, আমি যদি নিচের একটা ইটের টুকরাও ভেঙে ফেলি, এটা কিন্তু আমার ছোট বোন জানে, এটা আমার উচিত, যে বোন আমি এটা করতে চাইতেছি বা এটা করতেছি, কি হবে, কীরকম হবে, কি করব। তো কিন্তু সেটা পজিটিভলি বলে যে ভাইয়া আমি থাকি না, তুমি তো ভালো মন্দ বুঝো, তুমি ভালো বুঝো, তো তুমি করো। তো বিষয়গুলো হলো এরকম, যে এটা আমি মাঝে মাঝে অনেক কষ্ট পাই, যে আপনারা আমাকে এক্সট্রা যে একটা মানে পেরেশানি দেন, যে এটা কেন করলেন, এটা নিশে আপু আসলে করতে পারতেন না। তো এটা আমার অনেক মানসিকভাবে আমি চাপে থাকি, যে আসলে কি ভুল করে ফেললাম নাকি, হ্যাঁ, যে দরজাটা দিয়ে দাও, হ্যাঁ, যেটাকে আমি ভুল করে ফেললাম, এটা দেখেছি আমি সঠিকই আছি, এই দরজাটা দাও, এই ফ্যানের আওয়াজে বাতাসের কথা শোনা যাবে না, দেখেছি আমি সঠিক লাইনে আছি, কিন্তু আপনাদের এই কথাটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, যে আমি কি আসলে কি সঠিক লাইনে আছি না ভুল করে ফেললাম। বিষয়টা হলো এরকম। তো আমার একটা মাত্র ছোট বোন, আমি আগেও বলছি, এখনও বলি, যে ও আমার কাছে সন্তান সমতুল্য। আমার সন্তানদেরও আমি যেভাবে ভালোবাসি, আদর করি, ওকেও সেম। কারণ ও আমার জীবনে সবার আগে আসছে, আমার বউ বাচ্চার থেকে ও আমার জীবনে আগে। আমরা একই মায়ের গর্ভে থেকে আমরা দুজন বের হয়েছি, ঠিক আছে। তো অনেকে আপনারা ভাই বোনের হয়তো সম্পর্ক
বা বন্ডিংটা ভালো না, যার কারণে আপনারা হয়তো এই কমেন্টগুলো করেন বা এগুলো আমাকে উপদেশ দেন। কিন্তু আমাদের দুই ভাই বোনের সম্পর্কটা এটা একটা অন্য রকমের সম্পর্ক। এটা আপনাদেরকে আমি সহজে বলে বোঝাতে পারবো না যে কি সম্পর্ক। হ্যাঁ, যখন এটা মানে মার যখন সন্তানেরা মায়ের পরিবারে থাকে, বিয়ে শাদী না হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয় তাকে রক্ষা করার জন্য। কিন্তু সে সংসারে যখন বাইরের মানুষগুলো আসে, বোনের বিয়ে হয়ে যায়, সে আরেকটা পরিবারে যায়, নতুন মানুষ পায়, ভাই যখন বিয়ে করে তার পরিবারে আরও নতুন মানুষ আসে, বিভিন্ন কারণে হয়তো অনেকে চেঞ্জ হয়ে যায়। তো এদিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুখে রাখছে, অনেক হেফাজতে রাখছে। কারণ আপনাদের ভাবি বিশ্বাস করবেন না যে তার কোনো জিনিসের প্রতি এটা যে মানুষের একটা এক্সট্রা লোভ বা একটা এক্সট্রা আকর্ষণ বা একটা এক্সট্রা যে ওর এগুলার প্রতি কখনোই আমি দেখি নাই, কখনোই যে আমার কতটুকু সম্পত্তি আছে, আমার ব্যাংকে কয় টাকা আছে, আমি কি করলাম, বা এই টাকাটা কোথায় খরচ হইল, বা আমাকে দিতেছো না কেন। হ্যাঁ, তার একটু শপিং করতে ভালো লাগে, এটা তো আপনারা আগে থেকে জানেন যে আপনার ভাবির একটু শপিংটা খুবই মানে পছন্দ করে শপিং করতে। তো সেটাও আল্লাহর রহমতে আমি হয়তো মাঝে মাঝে একটু রাগ করি, যখন এটা রাগ করি এত খরচটা একটু কম করে, আবার যাতে পরে করে। তাছাড়া কিন্তু তার আর কোনো কিছুর প্রতি কোনো লোভ লালসা নাই। এটা আমি আপনাদেরকে সত্য কথা, আমি একটা মুসলমানের সন্তান, হ্যাঁ, আমি এটা আপনাদেরকে বলতেছি যে তার আর কোনো কিছু প্রতি সে আমাকে কখনোই যে এটা এই করো, এটা আছে না যে বোর বুদ্ধি দেয়, বউ এটা করে, এটা করে, এটা করো, এটা কেন দিবা, এটা কেন দিবা। এই দিক দিয়ে সে আমি যদি সব যদি কাউরে দেওয়াও দিই, সে কোনোদিন আমাকে প্রশ্ন করবে না যে এটা কী হইলো, সে জানেই না আমার কোথায় কী আছে। বিষয়টা হলো এরকম। তো আল্লাহ তাআলা তাকে হায়াত দিক, আমাদেরকে হায়াত দিক। আর বলতেছিলাম যে আমার বোনের যে হাজব্যান্ড মিস্টার তুহিন, আমার আরেকটা ভাই, তো ওকে তো আপনারা অনেক দিন ধরে দেখতেছেন। ও যেটা কি ধরনের অমায়িক ছেলে এবং ভদ্র ছেলে, এটা যদি আপনারা ওর সাথে সামনাসামনি ফিজিক্যালি না মেশেন, তাহলে এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমরা তাও তো একটা দুষ্টু প্রকৃতির ছেলে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে, কিন্তু সে একটা এত সহজ সরল ছেলে এবং এত অমায়িক, এত ভদ্র একটা ছেলে তুহিন, যেটা আমি আসলে বলে বোঝানো সম্ভব না। তো ও আমার বিশ্বাস, ও আমার বোনকে কখনোই এই ধরনের বুদ্ধি বা এগুলো দিবে না। তারপরও বাবা মার সব কিছু, আমারও যেমন অধিকার, আমার বোনেরও ঠিক তেমনই অধিকার। তো এগুলো আসলে আমরা তো কিছুটা হলেও বুঝি যে কোন জিনিসটা কতটুকু পর্যায়ে বা কোন পর্যন্ত যাওয়া যায়, তারপর থেমে যেতে হবে, বা কোনটা করা যাবে না, কোনটা করা যাবে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দুইটা ভাই বোন সারা জীবন যেন এভাবে থাকতে পারি। কারণ ওরও কেউ নাই আমি ছাড়া, আমারও কেউ নাই ও ছাড়া। হ্যাঁ, আমরা দুইটা ভাই বোনের। তো মানুষ, আত্মীয় স্বজন অনেক আছে, ভালোবাসার মানুষের সংখ্যা খুবই কম। ব্যাপারটা হলো এটা। তো আপনারাও ভালো থাকবেন, আপনারাও আপনাদের দিক দিয়ে খেয়াল রাখবেন নিজেদের প্রতি। একটু স্যাক্রিফাইস করলে অনেক সম্পর্ক টিকে যায়, একটু স্বার্থের জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। ব্যাপারগুলো লেগে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।